আমাকে কেন এইভাবে কাঁদতে হলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রতিদিনের মতো সকালটা মেথি জল খেয়েই শুরু করলাম। তারপর এটা খেয়ে নিয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি। মেয়ে যাবে এখন পিকনিকে। আজ ওদের পিকনিকের মেনু ডিম সিদ্ধ, ম্যাগি আর ক্যাডবেরি। তো এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুদের জন্য। তো এদিকে দেখো আমাকে কি পরিমাণে কাঁদাচ্ছে, আমাকে এই পরিমাণে চোখের জল ফেলতে হচ্ছে। কার জন্য দেখবে তোমরা? এই দেখো, এই এনার জন্য আমার এই পরিমাণে চোখের জল ফেলতে হচ্ছে। যাই হোক, তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই দেখো আমার বিল্ডিং রেডি করা হয়ে গেছে। এই বিল্ডিং নিয়ে এবার আমি নিচে যাব। চলো তো যাওয়া যাক। তো এই দেখো বিল্ডিং নিয়ে চলে এসেছি নিচে, এসে এক এক করে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আলু ভাজা আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো নিয়ে এসেছে মাংস। তো ওটাই আগে ভালো করে ধুয়ে নেব, আর ওদিকে ওগুলো হতে থাকুক। সানডে যেহেতু আজ, তো চিকেন না হলে চলে বলো? তো মাংসটা ধুয়ে নিই। এদিকে দেখো আমার সমস্ত কিছু ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। সব কিছু ধুয়ে গুছিয়ে নিলে রান্না করতে খুব সুবিধা হয়। তো এদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। লাল লাল করে আলু ভাজাগুলো তুলে নেব। তারপর সেই তেলেই মাংসের আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আর জানো তো, আমাদের বাড়িতে সবাই মাংসের আলু খেতে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর অতটা খেতে পারি না। তো মেয়ে আর ওর বাবা খাবে। এদিকে আমার আলু ভাজা কমপ্লিট। তো এদিকে চলে এসছে বরমশাই। আজকে রান্না নাকি তিনিই করবেন। তার হাতে রান্না মাংসটা কিন্তু খেতে খুব স্বাদ হয়, দারুণ রান্না করে। তারপর এদিকে আমি চলে যাচ্ছি, দেখি মেয়েরা পিকনিকে কি করছে। তো গিয়ে দেখি ওখানে খেলা করছে। এই ছিল তাদের মেনু। আমি যাওয়ার আগেই তাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাড়ি এসে দেখি মাংস হয়ে গেছে। তো বর মাংসটা নামাচ্ছে। তো নামিয়ে নিয়ে ও খেতে বসে